আসসালামু আলাইকুম কিনেম্যাক্স লার্নিং সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের বিষয় হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম এন্ড অবজেক্ট ক্লোনিং। কোঅর্ডিনেট সিস্টেমটা বাই ডিফল্ট আমরা যেই ভিউ পোর্টেই থাকি না কেন, এটা যেমন পার্সপেক্টিভ ভিউতে এটা ওয়ার্ল্ড কোঅর্ডিনেট হিসেবে কাজ করে, আর নরমালি স্ট্যান্ডার্ড এটা ভিউ কোঅর্ডিনেট সিস্টেম। এই যেখানে রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথা বলছি। তো রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম বাই ডিফল্ট ভিউ মোডে কাজ করে, আমরা যেদিক থেকে দেখছি। তো প্রত্যেকটাকে দেখেন, যেমন এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট, এক্স এর দিকে এখানে যেভাবে আছে, আবার ঠিক একইভাবে দেখুন এটা আছে এক্সটা এদিকে ওয়াই এদিকে, বাট এই কোঅর্ডিনেট সিস্টেম আবার এখানে দেখেন এক্স এন্ড ওয়াই মানে প্রত্যেকটা তার নির্দিষ্ট জায়গার মধ্যে আছে। তো এখন এই কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা যখন মুভ করি তখন এটা ভিউটা হচ্ছে এর স্ট্যান্ডার্ড, বাট আমরা যখন একে রোটেট করব সেক্ষেত্রে দেখা যায় যেমন এটাকে রোটেট করতে গেলে বা এটাকে যখন আমরা রোটেট করি তখন একরকম কাজ করে। আবার যখন আমরা সিন কোঅর্ডিনেট সিস্টেমে চলে যাই তখন দেখবেন যে এগুলো আবার অন্যরকম, যেভাবে হয়ে যাচ্ছে সিনের দিকে করে সে রোটেশনটা করতেছে, মানে যেটা এক একটা কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমার যদি আমি এইভাবে রোটেট করি কোনো একটা জিনিসকে, তাহলে আমাকে সিন কোঅর্ডিনেটের আদলে এটাকে যেতে হবে, বাট যখনই আমরা ভিউ দিচ্ছি তখন কিন্তু এটা এরকম না। হ্যাঁ, তো এগুলো করার পরে আবার সাথে সাথে আনডু করে নেবেন অন্যটা দেখার জন্য, কারণ এক কোঅর্ডিনেট থেকে আরেক কোঅর্ডিনেটে যখন আমরা যাই তখন নরমাল এইগুলো চেঞ্জ হয়ে যায়। এখন এরকম হচ্ছে ভিউতে। আচ্ছা, এরপরে আসছে ওয়ার্ল্ড কোঅর্ডিনেট। ওয়ার্ল্ড কোঅর্ডিনেট ঠিক আমরা যখন এটাকে করব, ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে যেটা আছে যেখানে চেঞ্জ করেন ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড কোঅর্ডিনেটে আমরা যখন যাই এটা ঠিক আছে, বাট যখন রোটেশনে আমরা যাব তখন আবার এটাও ঠিক ভিউ কোঅর্ডিনেটের মতোই কাজ করছে। তারপর আসছে হচ্ছে প্যারেন্ট কোঅর্ডিনেট। প্যারেন্ট কোঅর্ডিনেটটা হচ্ছে মানে একটা অবজেক্ট যখন আরেকটা সাব অবজেক্ট তৈরি করবো ওটার সাথে যখন কোনো একটা লিঙ্কস থাকে, এগুলো আমরা আরো পরে আলোচনা করব, তখন এই প্যারেন্ট কোঅর্ডিনেটটা কাজ করে। প্যারেন্টটা হচ্ছে যে প্যারেন্টকে আমরা যে কোঅর্ডিনেটটা আছে ওই কোঅর্ডিনেটের দিকে সে মুভ করবে। তো এই কোঅর্ডিনেটগুলো আমাদের বিভিন্ন কাজের জন্য আমরা ব্যবহার করব, তখন আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব যে কোন কোঅর্ডিনেট আসলে কিভাবে কাজ করে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন সবগুলো এক্সাম্পলস আপনি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু এখন এগুলো জানিয়ে দিলাম, পরবর্তীতে আমরা যখন এগুলো নিয়ে কাজ করবো এই কোঅর্ডিনেট সিস্টেম, তখন আমাদের দরকার পড়বে যে আমরা লোকাল কোঅর্ডিনেটে কাজ করছি না গ্লোবাল কোঅর্ডিনেটে আমরা কাজ করব, মানে স্পেশালি মুভের ক্ষেত্রে একরকম, রোটেশনের ক্ষেত্রে একরকম। আচ্ছা, এরপরে আমাদের যেটা আজকে আলোচিত বিষয় সেটা হচ্ছে ক্লোনিং অবজেক্ট। ক্লোনিং অবজেক্ট হচ্ছে অনেক সময় আমার একই অবজেক্ট সে ধরুন 8-10টা প্রয়োজন পড়ে একই জিনিস, এটা একটা বক্স। এখন এটা আমি আলাদা আলাদা তৈরি করতে পারি, বাট আমি যদি সেম সাইজে একই সিমিলার লাইক অবজেক্ট আমার প্রয়োজন হয় তখন আমাকে এটা ক্লোন করে নেওয়াই ভালো। ক্লোন করার জন্য আমরা শিফট চেপে আমরা রাইট বাটন দিয়ে এখানে ক্লোন করতে পারি। ক্লোন অবজেক্ট এর আগে আমি একটা দেখিয়েছিলাম আপনাদের রিভিউতে। আর আরেকটা হচ্ছে আমরা শিফট চেপে ধরে, মানে শিফট চেপে যখন আমরা ট্রান্সফর্মস টুল বা মুভ টুল সিলেক্ট করব তখন টান দিলে তখন ওর ভিতর থেকে আরেকটা চলে আসে। এখন এখানে আপনাকে কিছু অপশনস প্রোভাইড করা হবে, যেমন কপি, ইনস্ট্যান্স, রেফারেন্স, এই তিনটা কিন্তু আলাদা আলাদা অ্যাক্টিভিটিস। আর এরপর হচ্ছে নাম্বার অফ কপিজ, কটা কপি করবেন। তো প্রথম আমি এটা করি কপি হিসাবে দিচ্ছি, যেমন দুটো কপি হয়েছে। এখন এটার পার্থক্যটা ধরুন আমি যেটা কপি হয়েছে মডিফাই প্যানেলে গিয়ে যদি আমি ধরেন এর লেন্থ বা উইথ বা সাইজ যদি আমি ইন্ডিভিজুয়ালি আমি চেঞ্জ করতে পারছি, এতে অন্যটাতে কোনো ইম্প্যাক্ট ফেলে না। ঠিক আছে, প্রত্যেকটা আমি চাইলে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল সাইজ পরবর্তীতে মডিফাই করতে পারবো। কিন্তু যখন আমি এটাকে ইনস্ট্যান্স হিসাবে কপি করব, ইনস্ট্যান্স ধরুন আমি একটাই করি। এখন ইনস্ট্যান্স হচ্ছে মানে এইটার যে প্রপার্টি গুলো আছে মূলত বেসড হচ্ছে এটার উপরে। সো আমি কোনো কারণে যদি এটার প্রপার্টি মডিফাই করি তখন অটোমেটিক্যালি এরা মানে টোটালি টুইন, মানে এই যেটাকে আমরা বলি আইডেন্টিক্যাল টুইন, একজনের অবস্থার পরিবর্তন ঘটালে অন্যজনের অবস্থার পরিবর্তন ঘটবে। এটা হচ্ছে আমরা রেফারেন্সিং অনেক সময় আমরা এটা ব্যবহার করি। দেখা যায় কোনো কারণে যদি কোনো অবজেক্টের এক গ্রুপ অফ অবজেক্টের আমার সিমিলার টাইপ আমরা মডিফাই করব, যেটা মডিফাই করলো যেন সেম থাকে, সেক্ষেত্রে আমরা রেফারেন্স আমরা ব্যবহার করি। এরপরে যেটা আসছে এটা ক্লোন করার সময়, যেমন ধরুন আপনি এখন আগে সিলেক্ট করে যখন টানবেন জাস্ট, এরপর আসছে রেফারেন্স।
এই রেফারেন্সের ক্ষেত্রে আমরা যেমন একজনকে আরেকজন রেফার হিসাবে ব্যবহার করছে, এটাতে আপনি কোনো কিছু মডিফাই করতে পারবেন না, মানে এর নিজস্ব কোনো স্বাধীন সত্তা নাই। আপনি মেইনটাকে চেঞ্জ করতে পারবেন, যেটা আগেরটাতে যেরকম আমি ইনস্ট্যান্সটাকে বা কপিটাকে চেঞ্জ করতে পারতাম, এখানে রেফারেন্সটা হচ্ছে মূল থিমটা। যেমন অনেক সময় আমরা কোনো একটা ফেসবুকে স্ট্যাটাস দিই, সেটা যদি কেউ শেয়ার করে, আপনি আপনার স্ট্যাটাসে কোনো পরিবর্তন করলে যারা শেয়ার দিয়েছেন তাদের ওখানে ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এই রেফারেন্সের হচ্ছে যে মূলটাকে আমরা মডিফাই করতে পারবো এবং এর সাথে সাথে রেফারেন্সটা ডিফাইন করবে। তো আর ইনস্ট্যান্সের ক্ষেত্রে আপনি সেটা আবার একটু পার্থক্যটা দেখিয়ে দিই। যেমন আমি যদি ইনস্ট্যান্স হিসাবে নিই, তখন হচ্ছে আমি আলাদা আলাদাই, যেমন আমি এটাকে ইনস্ট্যান্স হিসাবে নিলাম, তো এইটাকে ধরুন আমি এর যেটা কপি করেছি সেটাকে মডিফাই করলে প্রথমটা হয়, আবার এটাকে যদি আমি চেঞ্জ করি তখনও কিন্তু একই কাজ করে। এক্ষেত্রে আপনি ডুয়েল ইন্ডিভিজুয়ালি যে কোনো একটাকে আপনি পরিবর্তন করলে অন্যটারও পরিবর্তন করবে, বাট রেফারেন্সের ক্ষেত্রে যেটা কপি হবে সেটা কখনোই পরিবর্তন করা যাবে না। এই হচ্ছে আমাদের আজকের বিভিন্ন বিষয়। তো আমরা এই লেসন্সটা এই পর্যন্তই থাক। আপনারা এগুলো চর্চা করেন এবং এগুলো নিয়ে ভালোভাবে কাজ করার নিয়ে পরবর্তী কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তো সবাই ঠিক আছে, ভালো থাকবেন, আর যারা কষ্ট করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।